আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো একদম পুরো বাংলাদেশ নিয়ে। আর আমার এই কথাগুলো যে পুরো বাংলাদেশে শেয়ার করতে হবে, তাইলে আমার কথাগুলার মানে কার্যকর হবে, আর নাহলে বললে কোনো লাভ নাই। যেমন আমি মাদক বন্ধ নিয়া, নেশা মাদক সেবন, এরপর মানে বিভিন্ন জিনিস বন্ধ নিয়া ভিডিও বানাইছি। সব পুরো বাংলাদেশের লোক যদি আমার এই ভিডিওটা না দেখে, এমপি মন্ত্রী না দেখে, তাহলে এটা নিয়ে কার্যকর হবে না। তো আমরা অনেকে চিন্তা করি তার ভিডিও শেয়ার দিয়া লাভ কি, তে ওই হিরোই যাব, তে হয়ে যাব, তার কথা শোনাইয়া লাভ কি, তাতে তো তার তার ভিডিও শেয়ার করা যেত না, তার হিরো বানানো যেত না। যাক, আমি হিরো আর দরকার নাই, আপনারা হিরো হন। আমার ভিডিও ইয়া করার দরকার নেই, আপনারা করেন না, চিন্তা ভাবনা করে হিরো অন শেয়ার করেন, সমস্যা নাই। যাক, এটা আপনারা মর্জি। আমি জুয়া খেলা নিয়ে, মাদক, জিনা ব্যবসা যা আছে এগুলো বন্ধ করার জন্য বহুত ভিডিও বানাইছি। এগুলা পুরো বাংলাদেশে ইয়ে হতে হবে, মানুষে দেখতে হবে, এমপি মন্ত্রী দেখতে হবে, তাহলে কার্যকর হবে। তারপরে আমি ভিক্ষুক নিয়ে বানাইছি। ভিক্ষুক, অসহায় ব্যক্তি যারা, তারার মধ্যে খুব সুন্দরভাবে একটা ভিডিওতে কথা বলেছি। আমি এই প্রায় 5,000 লোককে ওই যে হোয়াটসঅ্যাপে পাঠাইছি ভিডিও। মনে হয় 10 জনে দেখছে, দেখে কিছু রিপ্লাই দেয় নাই। শুধু ওনাদেরকে ভিডিওতে আমি বলে দিছি যে ভিডিওটা দেখে আপনার মতামত জানাবেন, শুধু ওনারা মতামতে জানায় নাই। তার মানে দেখা গেছে যে আমরা কেউ চাই না, শান্তি চাই না, আমরা কারো শান্তি চাই না, শুধু চাই নিজে শান্তিতে থাকতাম, নিজে শান্তিতে থাকতাম। নিজে একা কোনো দিন শান্তি হতো না, একা কারো কোনো দিন শান্তি হতো না। আমি এটা বলে দিলাম আজকে। একা যে শান্তি চাইব, সে জিন্দিগিও শান্তি তো পাইতো না, আরও সে অশান্তি ভোগ করব। একা কোনো দিন শান্তি হয় না। মানে শান্তি করতে হইলে সবার নিয়ে শান্তি করতে হইব। আপনার কারণ একা হয় না কেন বলি, যেমন আপনি চাইবেন এই সুন্দরবাতে 4টা ডাইল ভাত খাইতেন, হ্যাঁ, আপনি পড়োশি না খাইয়া রয়েছে, আপনার আত্মীয় স্বজন না খাই রয়েছে, তারা তো আপনার হোকাইতে চাইবো, আপনি কেমনে শান্তি থাকবে? তারা চাইবো আপনার খানা খাইরা নিত, তারা আপনার রাতে ঘুমাইতে দিত না, আপনার চুরি করতে চাইবো, ডাকাতি করতে চাইবো, তাইলে আপনি শান্তিতে কেমনে থাকবেন? শান্তি থাকার কোনো লাইন আছে? শান্তি আর মানে সুস্থভাবে থাকতে হইলে সবারে একেবারে পুরা একতাভাবে থাকতে হইব। আর বিশেষ করে এই চুরি ডাকাতি, গাঞ্জা, মদ, ইয়াবা, বড়ি, এরপরে যাইয়া জিনা ব্যবসা, জুয়া খেলা, এগুলা বিশেষ করে থাকা যাবে না দেশের ভিতরে। এগুলো প্রচুর আর্থিক নষ্ট হয়। আমরা জানেন আপনারা, আমরা দেশে যে ওই যে এই ইয়াবা বড়িতে যে যুদ্ধ করতে আছে, ওই যে মায়ানমার সরকার, বা বড়ি আমরা খাবাইয়া একেবারে হ্যাং বানাই লেব, যুবকটিরে সবারে খাবাইব। খাইতে 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 সবাই, আপনি দেখেন, আমার মনে হয়, আমি জানি না এখন, আমরা মনে হয় বাংলাদেশে প্রায় 1 কোটির উপরে মানুষের শুধু বাবরি খায়। আমি জানি না, আমার একটা ধারণা আর কি, 1 কোটির উপরে খায়। তাহলে 1 কোটিতে 18 কোটি যাইতে কতক্ষণ টাইম লাগবো? 18 কোটির লোকজন ইয়াবা সেবন ধরবো, তখন মায়ানমারের সরকার যুদ্ধ নামবো। আমি কথাটা লিখে দিতাম কিছুর ভিতরে, যদি আমার কথা বিশ্বাস না হয়, এটা আমি দেখে দিতাম পারি এমন আছে। তাহলে আমরা সবাই মিলে এগুলো বন্ধ করতে হবে। আর বিশেষ করে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, করলে পুরো বাংলাদেশের জনগণ দেখব, এবং এই মন্ত্রীরা দেখবো, দিলে তারা উদ্যোগ নেব। আমরা পারতাম না ভাই উদ্যোগ নিয়ে এগুলা। আমরা দিয়ে আমাদের গ্রামে, আমি যে আজকে অনেক দিন ধরে ভিডিও বানাই, আমাদের গ্রামে তো এটা চালু হয়েছে না। আমি বলছিলাম মসজিদের মাইক দিয়ে বলতে মাদকের ব্যাপারে, এটা ব্যাপারে আমাদের গ্রামে চালু হয়েছে না। তুই আমার কথা কি যুক্তি আছে না নাই, এটা তো চিন্তা করছে না। আমার কথা যে যুক্তি আছে না নাই, এটা তো চিন্তা করছে না। মসজিদে মাইক দিয়ে কইলে কি আমরা টিয়া খরচা যাইবো? যাইতো না। না পয়সা লাগবো, না জরিফানা লাগবো, না কেউ আমরা মারতো না। এটা তো চালু করেছে না, কারণ আমার ভিডিওটা দেখে তো চিন্তা করতে হবে আমি বলছি কি বা বলি কি, আমি কি ভালো বললাম না খারাপ বললাম, এইটা তো চিন্তা করার কারোর কাছে টাইম নেই।
সবাই চায় একা শান্তি একা জিন্দিগি শান্তি থাকতে পারতেন না আপনারা। আচ্ছা যাক, মূল কথায় আসি। আমি সব কথা আস্তে আস্তে বলবো, সবগুলো কথা। এখন আমি চিন্তা করে দেখছি যে আমাদের বাংলাদেশের থেকে যত লোক হজে যায় 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ কইরা, এরপরে অনেকে 2 লাখ 3 লাখ খরচ করে যায়। বড় হজে বেশি টাকা, ছোটো হজে উমরা হজে কম টাকা। আপনারা যে হজে যান, আপনাদের উদ্দেশ্যে বলতেছি। বাংলাদেশে আমার ভিডিওটা একদম কোনো জায়গায় যেতে আনাচি কোনাচি যেতে, সব জায়গায় যেতে সরে আমি এটা চাই। আপনারা তো উদ্যোগ নিয়ে কিছু করতেন না, আমি গরিবের সন্তান, এটা উদ্যোগ নিয়ে করলাম, দেখি কি হয়। আমি বলতে চাইতেছি যে পুরা বাংলাদেশে যারা হজ করেন তাদের বহুত আত্মীয় স্বজন গরিব আছে, পুরুষই গরিব আছে। আরে ভাই, হজে যাইয়া 10 লাখ টাকা খরচা করে চলে আসেন, এই 10 লাখ টাকা দিয়ে 3টা লোক বিদেশ যেতে পারবো। আপনার আত্মীয় স্বজন, সবার আত্মীয় স্বজন গরিব আছে। একটু নিচের দিকে নাইমা চান, আপনার 1000 কোটি টাকার মালিক, আপনার আত্মীয় স্বজন গরিব আছে। আপনার শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ির চান আত্মীয় গরিব, খালা শ্বশুর, অমুক শ্বশুর, হুমুক শ্বশুর, মানে শ্বশুর, সিধা কথা, আত্মীয় তো আত্মীয়, সব আত্মীয় দিকে সাত জায়গা আপনার সব আত্মীয় আছে গরিব। গরিব নাই কোনো কথা নাই, পড়োশি আছে। গ্রামের ভিতরে যার একটা গ্রামে 500 চুলা থাকে, 300 চুলা থাকে, ওই গ্রামে গরিব নাই, আছে। আপনারা হজ করতে না যাইয়া, ওই যে আল্লাহ রাসূলই তো বলছে, এরপরে অনেক হুজুর ওয়াজে বলে হজ আগে গরিবরে দেখেন, তারপরে হজে যান, নাইলে আপনার এই হজের কোনো লাভ নাই। আপনার পুরুষই আগে চান, খাইতে পায় না, এরপরে আপনি হজ করতেন যান। এটা হুজুররা মাইক দিয়ে ওয়াজে পইতে আছে, কিন্তু আপনারা শুনতে আসছেন, শুনেন না। তো রাসূলও বললে গেছে আমাদের, আল্লাহর কথা এটা। আগে তোমার আত্মীয় স্বজন পুরুষই তাদেরকে আগে দেখো, তারপরে তোমরা হজ করতে যাও। আরে ভাই, বুঝলাম না তো কিছু। আপনার ঘরের লোক না খাইয়া মরে, আপনি যান হজ করতেন। আপনার আত্মীয় স্বজন না খাইয়া মরে, আপনি যান 10 লক্ষ টাকা দিয়ে হজ করতেন। 10 লক্ষ টাকা দিয়ে 3টা লোক বিদেশ যেতে পারে। 3টা লোক বিদেশ গেলে 3টা ফ্যামিলি সিধে হয়ে গেল না? আচ্ছা যাক, মূল কথাটা আসি। এখন আপনি যে যারা হজ করতেন যাবেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা টাকা একবারে দেওয়ার দরকার নাই। একবারে টাকা দেওয়ার দরকার নাই। টাকা দিবেন, একটা লোক বিদেশ পাঠিয়ে দিবেন, বলবেন 2 বছরের মধ্যে আমার টাকাটা দিয়ে দিবা আর সংসার চালাইবা। 2 বছর পরে হজ করতেন যান, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। আপনার 1000 গুণ হজের সওয়াব হবে, 1000 গুণ হজের সওয়াব হবে। আবার হজে যাই তো সব করবেন। আপনার দেখা দেখি পুরা বাংলাদেশের লোক যদি আমরা লক্ষ লক্ষ লোক বলে হজ করতে যায়, এবার কত লোক গেছে আমি জানি না। এবছর উমরা হজ আর বড় হজ মিললে কতজন লোক গেছে জানি না আমি। আসলে এই লোকগুলা যদি হজে যায়, এত কোটি টাকা নষ্ট না করে আপনি ওই আপনার আত্মীয় স্বজনদের একটু সুযোগ দেন, উঠফুটে দেখবেন আপনার সোয়াব আর সোয়াব, নেক আর নেক, আমল আর আমল। আচ্ছা যাক, তারপরে বলতে চাইতেছি, ওনাদেরকে টাকা দেন, টাকা দিয়ে বলেন যে করে আপনারা ফ্রি দেবে, তারপরে আপনারা হজে যান, এটা ভালো হবে, অনেক আল্লাহর কাজ হবে। আচ্ছা যাক, এরপরে আমি আর একটা ভিডিওতে মাদক নিয়ে আলোচনা করছিলাম। আমি বলছিলাম যে মাদক সেবন যারা করে এবং ব্যবসা যারা করে, জিনা ব্যবসা যারা করে, তারপরে জুয়া যারা খেলে, জুয়ার ব্যবসা আসন যারা বসায়, তাদেরকে নিয়ে শুধু সামান্য একটু কথা বলছিলাম যে প্রত্যেকটি মসজিদে বাংলাদেশের শুধু 2 মিনিট হুজুরে আসরের পরে এই কথাগুলো বলুক না, যে বলে আসসালামু আলাইকুম এলাকাবাসী, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মনোযোগ দিয়ে সবাই শুনুন। আমাদের এলাকায় মাদক সেবন, ইয়াবা করি, গাঞ্জা মদ যারা খায়, যারা বিক্রি করে, তারপর জুয়া যারা খেলে, জুয়ার আসন যারা বসায়, জিনা ব্যবসা যারা করে,
জিনার আসন যারা বসায় তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা সবাই ভালো হইয়া যান। আর না হলে আমরা এলাকার সর্দার মাবদর মিললে আপনাদেরকে অপমান করবো এবং গ্যারাম ছাড়া কইরা দেবো। ইন্ডিয়া যে থান লাগবো, বাংলাদেশে কোনো জায়গায় থাকতেন পারতেন না, ইন্ডিয়া যায় থান লাগবো। আর যদিও আপনারা তেরামি করেন, আমরা সবাই মিললে পুলিশের কাছে ধরাই দেবো, পুলিশের কাছে দিয়ে দেবো, পুলিশে শাস্তি করব। আর যারা মাদকের ব্যবসা করে, বাবা ব্যবসা করে, ইয়াবাবুরি ব্যবসা করে, এই ব্যবসা করে, ওই মদ বা গাঁজা ব্যবসা করে, জিনা ব্যবসা করে, জুয়া খেলে, তাদের মা বাবাকে, জি ফুট ছেলে সন্তানকে বলতেছি, আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের ছেলে যে এই ব্যবসা কইরা কত মানুষের মা বাপে কান্দে, বাচ্চা কাচ্চারা কান্দে, খাইতে পায় না। আপনারা ছেলেরা যে এই অবৈধ ব্যবসা করে, ইয়াবা ব্যবসা করে, জুয়ার ব্যবসা করে, এই করে, জিনা ব্যবসা করে, আপনারা লজ্জা থাকা দরকার যে আপনারা আপনাদের সন্তান নিয়ে এখনো আছেন। আপনার সন্তানকে চাইরা দেন, এলাকা ছাড়তে বলেন। দুজি না সারে আপনারা এই পুলিশরে ফোন দেন, 3টা 9-এ কল দেন, 3টা 9-এ কল দিয়া পুলিশরে কল দিয়া বলেন আমার এই সন্তান ব্যবসা করে, আমার সন্তান নিয়ে যান। দেখবেন আপনার এই সন্তান এত ভালো হইব, ফেরেস্তা হয়ে যাব। আপনি যদি এই কাজটা করেন, আপনার সন্তান ফেরেস্তা হয়ে যাবে একদম। আর তার মনে হিংসা কাজ করবো যে আমি আজকে এই খারাপ কাজ করি, আমার এই শাস্তি, আমি এত ভালো হবো, আমার এত ভালো হইতে আমি আমার ভালো দেখে যেত, মানুষ সবাই যেত আফসোস করে যে এই ছেলেটা এত ভালো হয়ে গেল। তারপরে এলাকাবাসী সবাই শুনুন, আপনাদের আশেপাশে যারা মদ গাঞ্জা খায়, মদ গাঞ্জা ব্যবসা করে, জিনা ব্যবসা করে, আপনারা তাদেরকে দেখা রাইখা 3টা 9-এ কল দেন, দিয়া বলেন যে উম্মুকে উম্মুক জায়গাত মদ ব্যবসা করে, গাঞ্জা ব্যবসা করে, জিনা ব্যবসা করতেছে, জলদি আইসা ধরে লয়ে যান। আর যদি আপনার পরিচয় আপনি না দিতে চান, তাইলে বলবেন 3টা 9-এ যে বলে আমরা আমার পরিচয় দিতে চাই না, থানা পুলিশের কাছেও আমি আমার নাম্বার দিতে চাই না, আমি আপনাদের কাছে বলবো লোকেশন, আপনারা পুলিশকে লোকেশন বলে আমাদের এখানে পাঠান। কারণ থানা পুলিশে তো অনেক সময় গাদ্দারি করতে পারে, আপনার নাম ঠিকানা বলে দিতে পারেন, বলে দিলে আপনার টর্চার হতে পারে। যেহেতু আপনার উপরে ভবিষ্যৎ টর্চার না হয়, এই কারণে আপনারা 3টা 9-এ কল দেন, দিয়া 3টা 9-এ কল দিবেন, দিয়া বলবেন যে আমি আপনাদেরকে এই লোকেশন দিতেছি, আপনারা থানাতে লোকেশন দেন। আমি দিলে আমার উপরে ঝামেলা হইলে ঝামেলা আছে, আর ঝামেলা মুক্ত একদম সহজ ভাই দুনিয়াটা। এইভাবে মসজিদে তুজি আপনারা আসরের পরে 2 মিনিট কথা বলেন, আপনারা কি টাকা খরচ হইব, পয়সা খরচ হইব? আপনার আর কি ইয়া যাইব, যে ইজ্জত জাগাইব না সর জাগাইব না? মসজিদে বলা উচিত না এসব কথা? প্রত্যেক শুক্রবারে তো মসজিদে বলেন মাদক সেবন করো না, ভালো না, এই না এই না, এই দিয়ে তো খালি কয়, প্রতিবাদ করেননি আপনারা, সমস্যাটা সমাধান কিন্তু এটা করেননি, করেন না। এটা কয়ে তো লাভ নাই আসলে। আমরা জনগণে ঠিক হইতে হইব। আমরা তো কই আরে উম্মুকের ছেলে খায় মদ গাঞ্জা, ওই জিনা ব্যবসা করে এই করে এই করে, করুক, আমার সন্তান ভালো আছে, আমার নতুন ফেতি ভালো থাকবো না। বহুত ভালো ফুলাইন দেখছি আমি, বহুত ভালো ভালো ফুলাইন দেখছি, আইয়া ওই গোপনে যাই ইয়ে খায়, ইয়াবা বড়ি খায়, মদ খায়, গাঞ্জা খায়, জিনা ব্যবসা করে, পরে না 4-5 জন খারাপ হইয়া মাথা লইয়া পাগল হয়ে আমার পুতরা গেছে রে গেছে, পরে কয় আমার পুতরা গেছে রে গেছে। পরে কোন দরকার নাই তো, আগের থেকে তো সতর্ক হয়ে যায় জ্ঞান, তাহলে তার পরে কোন লাগে না। আচ্ছা যাক, আবার অনেক মানুষই চিন্তা করে যে আরে বাপরে তা তে খাইয়া তার তে ফাঁকটামি করছে আমার লগে একটু সুদানের পুতরাক, ওই কিতা করে পিসি দিয়ে যাইয়াও যায়, যেটি মাদক বেছে, ওই যে মদ গাঞ্জা বেছে, এডিরে কইয়া দেয় উমুক রে তোর মদ গাঞ্জা ইয়া খানাত লাগা, তোরে ডেইলি 2,000 টাকা করে দেন। এ তাহলে
এই তাহলে দিয়ে দেয় মনে করেন 2,000 টাকা করে, এই তাহলে দিয়ে দেয় ধরেন 2 মাসে 1,20,000 টাকা খরচ করলে হাতে 2 মাস খাইয়া সাইরা পরে নিজের জায়গা জমি আর্থিক অবস্থা সব বেচা খাইয়ে শেষ করে নেয়। তারপরে হেতে এইটা চিন্তা করে না রে তে যে খারাপ হয় তার লগে আমার ফোলা চলে, আমার নাতি চলে, বা আমি মরে গেলে কালকে তার লগে আমার না ফোলাই চলবো না, নাতি চলবো না, চললে তার থেকে আমার খানা শিখবো না, এইটা চিন্তা করে না। এইটা কি কথা? আরে ভাই প্রতিবাদ করবেন সরাসরি, পিসি দিয়ে মদ গাঞ্জা খাবাইয়া মানুষের ধ্বংস করেন না, সরাসরি প্রতিবাদ করেন, পিসি দিয়ে মদ গাঞ্জা খাবাইয়া মানুষের ধ্বংস করেন না, আল্লাহ রসুলের দোয়াই। আচ্ছা যাক, এরপরে যারা এই মাদক সেবন করে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা নেশা টেশা করে দেখেন আপনারা নিজেরা করেন না, অন্ততপক্ষে এই 70% লোকের মাদক সেবন করা। আমি এসব ভিডিও বানাইছি অনেক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। আমার শুধু সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও বানাই, আমি শুধু সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানাই, দেখবেন আমি কত সমস্যার সমাধান নিয়ে ভিডিও বানাই রাখছি, একদম ইজি দুনিয়াটা, বুঝেন না কিছু। যাক, এরপরে এলাকার লোকে যদি 10টা লোক যদি মিল্লা জিল্লা এই যারা মাদক সেবন করে, যারা মাদক ব্যবসা করে, জিনা ব্যবসা করে, তাদেরকে শাস্তি করতে পারে না, হ্যাঁ মিলে না দো, করে না দো, কি আরে করে না, আমার কত লোক করে না, কি আরে সমস্যাটা কিতা করলে, এই তুই খাইতে পারতে না কালকে তো মাদক, এইটা দিয়ে করতে পারে, এই আমরা এদিকে আইতে পারতাম না, আমরা মসজিদে আইতে পারতাম না, আমরা ঈদগাহ আইতে পারতাম না, আমরা পারার তোমরা ফোলাফান যেত না এই দিকে কইতে পারে। তো এই কথাটা কইলে কি তো সবারই যে এই তোরা নেশা করতে পারতি না, হ্যাঁ এই তোরা নেশা করতে পারতেন, তোরা বাইরে ফাড়াইলাম নেশা করলে নাকি, এটা করতে পারে না। যারা মা বাবা আছে মাদক ব্যবসা যারা করে বা মাদক সেবন যারা করে, হ্যাঁ এদের মা বাপরে কইতে পারে না, এই কি তোছে বড় বড় কথা দিয়ে খুব কও, ফুলা তোমার মাদক ব্যবসা করে, জুয়া খেলে, এই করে এটা সামাল দাও না কা, নাইলে কিন্তু বাইরে ফাড়াইলাম, এটি কইতে পারে না, এটি কইতে পারে না। আচ্ছা, হ্যাঁ যার ফোলাফাইন এই যে জিনায় লিপ্ত থাকে তারারে কইতে পারে না, তারার মা বাপের বা তারারে বহুত কিছু তো কয়, একটা বালা কাজ কয় আমাকে বালা করছে, এই করছে, এই করছে, এই করছে, খারাপটা বালা কইতে পারে না। দেশের সরকারে যেমন, দেশের কোনো সরকার যেই সরকারে আসুক, আমি ওই সরকারের দিকে যাইতে চাই না, এরপরে বলি দেশের যে বিএনপি আয়োগ, আওয়ামী লীগ আয়োগ, যে আয়োগ খারাপ একটা কাজ করলে খারাপ করে লেছে, দুনিয়াটা শেষ করে লেছে, বালা যে 1000 বালা কাজ করছে, বালাটার বালা তো কয় না, খারাপটার বালা কয় করে লেছে খারাপ করে লেছে, বালাটা কয় না। আরে ভাই এলাকার লোক আপনারা যারা আছেন, আমি তারা যদি যারা খারাপ চলে তারা কর না, খারাপ করেন যেত না, একদম না, ভালো হয়ে যা, 2-4টা বাড়ি দেন, সমস্যা নাই। যে মাদক মানে নেশা করে, যে জুয়া খেলে, হ্যাঁ বিশেষ করে যে জুয়া খেলবো, যে নেশা করবো, এরই 100-র ভিতরে 99 জন ফোলাফাইনের মাথাটা অনেক ভালো, বুঝছি, বেশি বেলা মাথা যে লেগে যাইয়া গুয়ো পড়ে, দেখবেন বেশি বুদ্ধিমান যেরি এড়িয়ে যাইয়া বেশি ধরা খায়, আবার এড়িয়ে অনেক বড় হইতে পারে। তো বেশি বুদ্ধিমান দেখে অনেকে হিংসা করে নিয়ে লাগাইয়া দেয়, যা এটাতে বেশি বুদ্ধিমান, তে যদি একটা বুদ্ধিমান থাকে তাইলে আমরা ঝামেলাও ভবিষ্যতে, তারে কিতা করি, ওই মাদক ধরাই দিছে, মাদক খাইয়াতে পাগলে গুরু করে এলাকা বেশি বুদ্ধিমান রে ইয়া করে না। আচ্ছা যাক, এই যখন আপনারা ইয়া করবেন, গ্রামের 10 জন লোক ওইবেন, 10 জন লোকে কইবেন বলে এই তুই কি আরে জিনা ব্যবসা করস, তুই জিনা ব্যবসা কর যাইতো না, তুই যে ইন্ডিয়া যায় কর, ওই মায়ানমার যায় কর, নাইলে এই দেশেতে যা সাগরের উর্ফে যায় কর, তো আমরা এলাকাতে চলতো না। এইরকম তো যে প্রত্যেকটি এলাকার ভিতরে যে এই শাসনটা করে,
আমার মনও খারাপ মানুষ থাকতো না আল্লাহর রহমতে। বালা মানুষ আর বালা মানুষ। যাক, তারপরে আমি আমার কথা কেউ রাগ নেবেন না, আমি পুরো বাংলাদেশ নিয়ে কথা বলি, আমার শুধু এলাকা নিয়ে কথা বলি না। এলাকা ঠিক হলে ঠিক হইতো না, ঠিক হলে পুরো বাংলাদেশ ঠিক হইতে হবে। আচ্ছা, আর নাইলে এমনি চলবো, আপনারা যদি না চান কিচ্ছু করার নাই। আমি বলছিলাম আবার ওই যে এলাকার ভিতরে যে মেম্বার সর্দার হয় বা মসজিদের কমিটি বা ঈদগার কমিটি, হ্যাঁ, বা যে কোনো একটা প্রতিষ্ঠানের কমিটি, ওই কমিটি লটারির মাধ্যমে হোক, ওই সর্দারও লটারির মাধ্যমে হোক। আমি বলছিলাম ওই সর্দার যারা হইব 4জন 5জন যা হইব, এগুলো লটারির মাধ্যমে হোক। কারণ কি, লটারির মাধ্যমে যদি আপনার সর্দার হয়, সান পয়দা কিতা সান আপনি লটারির মাধ্যমে আমরা প্রতি 5 বছরের পরে পরে লটারি বা ইলেকশন সিস্টেম বা লটারির মাধ্যমে সর্দার আমরা নিয়োগ দেবো 5 বছরে একবার। তাইলে আমরা ভালো খারাপ যাচাই করে সর্দার বানাতে পাইলাম। এলাকার ভিতরে সর্দার ভালো থাকতে হবে, তাইলে এলাকা ভালো হবে। যেরকম দেশের মন্ত্রী ভালো হইলে দেশ ভালো হয়, এরকম এলাকা ভালো হইলে, এলাকার সর্দার ভালো হইলে এলাকা ভালো থাকবো। তো আমরা মন্ত্রীর দিকে যাইয়া লাভ হইতো না, আমরা থাকতে হবে প্রথম এলাকাটা যখন ভালো করিয়াম, পুরো বাংলাদেশের এলাকা যখন ভালো থাকবো, তখন দেখবেন দেশের মন্ত্রী ভালো থাকবো। জনগণ ফিট, মন্ত্রী ঠিক ফিট। আমরা জনগণ ঠিক, মন্ত্রী ঠিক, আমরা যা বলি তাই হইব। জনগণ দিয়ে তো মন্ত্রী না, মন্ত্রী দিয়ে জনগণ, জনগণ দিয়ে মন্ত্রী। তো ওই হিসাবে আমরা করতে হইব কিটা, ওই হিসাবে আমরা করতে হইব কি, এই আমরার যে সর্দার, আমরা 5 বছর না করবো, বা খারাপ করলে 5 বছর করবো, পরে 5 বছর তো করতে পারতো না। আমরা ভালো শিক্ষিত, বিড়িও খায় না, শিক্ষিত, ঘুষ খায় না, এমন দেখা 4-5-7 জন মুরব্বী টাইপের লোকদেরকে আমরা ইলেকশন করি বা লটারি সিস্টেম কইরা সর্দার তালিকা করি। আর না আইলে দেখা গেছে যে আমরা তো ভালো সর্দার পাইতাম না, তাইলে আমরা ভালো সর্দার না হইলে এলাকাও ভালো হতো না। আর এখন অনেকে বলে অঙ্কা কি সর্দারের যুগ আসেনি, সর্দারি করতো। আরে ভাই, সর্দারির যুগ না থাকলে তো এলাকা ঠিক থাকতো না। পুলিশ কি আপনার বাড়িতে বই থাকবো সবসময়? পুলিশ কি জানে আপনার এলাকার ভিতরে কোন ছেলেটা খারাপ, কোন ছেলেটা ভালো? জানে না। আপনার গ্রামে 4-5 জন সর্দার সিলেক্ট করেন, ওই 5 জন সর্দারে ইলেকশন করে ভোট দিয়া পাস করেন। 10 জন দাঁড়াইলে 5 জন সর্দারকে আপনারা ইলেকশন দিয়া ভোট দিয়ে পাস করান। ওই 5 জন সর্দারে বালাবুরা সব সাপোর্ট করবো। যে খারাপ তারে করবো খারাপ, যে ভালো তারে করবো ভালো। তাইলে আপনার এলাকা পুরো বাংলাদেশেরই গ্রাম এলাকা সব শান্তিতে থাকবো। আমি মনে করি কি, যেমন আমার ফ্যামিলির ভিতরে আমরা যদি 8 জন থাকি, আমি যদি নিজে খারাপ হই, আমার ওই 8 জন লোকও খারাপ হবো, এটা আমি মনে করি। ওই সেম অবস্থা এলাকার সর্দার যদি বালা না হয়, ওই এলাকাটাও বালা হইতো না। এই কারণে আমরা সবাই শান্তি চাই। তো এই শান্তি যেহেতু চাই, তাহলে এলাকার মানুষরা আমরা এই এলাকার সর্দারও বানাইতে পারবো আমরা ওই হিসাব করে ভোট দিয়া। তাইলে এলাকার সর্দারের নির্বাচন করলে সবাই ভালো থাকবেও। আচ্ছা যাক, তারপরে আমি সমস্যার সমাধান নিয়ে আমি ভিডিও বানাই। আমার চ্যানেলের নাম দিয়েছি সমস্যার সমাধান। আমি বহুত সমস্যার সমাধান নিয়ে এরকম ভিডিও বানিয়ে রাখছি, দেখবেন আমার ভিডিওগুলা, দেখবেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে প্রচুর উন্নত হবে। আমার এখন কি করছে জানেন, আমার নাম বসায় দিছে সমস্যার সমাধান। আমার দেখলে মানে যে ওই সমস্যার সমাধান করে ডাকে। তো
তো এটা কি একটা যুক্তির কথা? আচ্ছা যাক, ডাকুক, সমস্যা নাই, সমস্যা সমাধান করে। তারপরে আর তো কিছু ভিডিও অনেক লাম্প হয়ে গেছে, কিন্তু কথার জোর উঠলে লাম্প হইলেও ভিডিও করতে হয়, নাহলে ভাল লাগে না। আজ যাক, তারপরে আমি ওই যে ক্ষেতের লাইল নিয়া কি হয়, প্রায় দেখছি বাইবে জর্গা করে, ক্ষেতের লাইল নিয়া বাইবে জর্গা করে, বাপপুতে জর্গা করে, ফরুষি জর্গা করে, গ্রামের লোকে জর্গা করে, এই গ্রামের লোক এই গ্রামের লোক জর্গা করে। ওই যে ক্ষেতের লাইল যে কাটটা লাই বেশি, কেউ বেশি কাটে, কেউ কম কাটে, কেউ বেশি কাটে, কেউ কম কাটে। তো আমি বলছি যে কাজ যে আমার সমস্যার সমাধানে আমার যুক্তিতে বলে যে কাজ জর্গাফাত এগুলা হবে না, মারামারি হবে না, যার যার খেতার লাইলে তেতে ফিলার বসাই দেন সবাই, তাহলে কেউ খেতার লাইলে দিকে আর যাইতে পারতো না কাজটা। এই কাজটা করে না, কি আর করে না, ওই যে সবার না চিন্তা আমি বাড়াইম কোবাইয়া খেত কোবাইয়া বাড়াইম আমারটা আমি, এর লাগে না, এটা করে না, নাহলে তো করলো লোক ঠিকই। আচ্ছা এটা কি আমার আনযুক্তি? এই কথাও মানুষে এই পর্যন্ত কেউ কার্যকর করছে না। খেতের লাইলে ফিলার বসাই দেন, তাহলে তো আপনার খেতের লাইল আপনার লাইলে থাকে। আচ্ছা যাক, মানে এরকম বহুত সমস্যার আমি সমাধান ভিডিও বানাইছি, আরও অনেক প্রচুর সমস্যার সমাধান। যাক, আমি আর কথা বাড়তে চাই না। আমার ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে আমি ভালো বলেছি, একদম ঠান্ডা মাথায় শূন্য চিন্তা চর্চা কইরা তারপরে দেখা শেয়ার করে দেবে, পুরো বাংলাদেশের লোকজন দেখতে পারে, তাইলে সবার ভালো হবে ইনশাল্লাহ। রাখি, আসসালামু আলাইকুম।